আমার জীবনে মেলা লাশ কাটছি আমি, যা গুইনা শেষ করা যাবে না। 11-12 বছর বয়স, তখন থেকে আমি লাশ কাটা শিখছি। মানুষ বলে ভূত বলতে কিছুই নাই, কিন্তু ভূত বলতে মেলা কিছু আছে। কিছু কিছু ঘটনা আছে মানুষ বিশ্বাস করে না, কিছু কিছু ঘটনা আমি নিজে প্রমাণ পাইছি। যে লাশ সেলাই করতেছি, লাশ হাত নড়াইতেছি, ফ্যান নাই কিছু নাই, চুল নড়ে, বাতাসও ঢোকে না। এমনও দিন গেছে লাশ দেখে আমি ভয় পাইছি। বাবা চাকরি পাওয়ার পর আমায়, তখন ছোট, আমার বাবার সাথে যাই, বাবা লাশ কাটে, আমি সেলাই করি, দেখি বাবা কিভাবে লাশ কাটতো। আমি শিখতাম, শিখতে বাবার পর আমার হলো। তা বাবা সব সময় বলে যে বাবা দেখ, লাশে ভয়ও আছে, আবার ভয় পাবি না। তা আমার জীবনে ছোটোর থেকে আমি কাজ করি। আমার জীবনে আমি অনেকগুলো লাশ কাটছি। আমার জীবনে অলৌকিক ঘটনা মেলা হয়, কিন্তু সব ঘটনাই সবাই বিশ্বাস করে না। যে দেখে সেই বিশ্বাস করে। এমনও দিন গেছে উপরে লাশ নিচে নেমে আছে, উপরে লাশ রাখছি নিচে নেমে আছে। এমনও দিন গেছে লাশ সেলাই করতেছি, লাশ হাত নড়াইতেছে। এমনও দিন গেছে কারেন্ট চলে গেছে, ফ্যান চলতেছে। এমনও দিন গেছে আগে যখন প্রথম র্যাব নামে, তখন তো ক্রস ফায়ার লাশ মরতো, তখন 7টা-8টা ডাকাত নিয়ে আসতো, আমি একলাই সেলাই করতাম। তখন কারেন্ট চলে গেছে, মোম জ্বালায় আমি সেলাই করছি। এমনও দিন গেছে লাশ ঠোঁট নড়া, চুল নড়ে, ফ্যান নাই কিছু নাই, চুল নড়ে, বাতাসও ঢোকে না। এমনও দিন গেছে লাশ দেখে আমি ভয় পাইছি। কিন্তু আমার বাবা বলছে যে ভয় পাইলে তুমি দুর্বল হয়ে যাবে। এখন যেভাবে আমার এটা পেশা, এখন এটা করলেও আমাকে করতে হবে, ভয় পাইলেও আমাকে করতে হবে, ভয় না পাইলেও আমাকে করতে হবে। আমার জীবনে আমার চাকরি বয়স তো তেমন না 12 বছর, কিন্তু আমার বাবার জীবন থেকে ছোটোর থেকেই আমি যখন 11-12 বছর বয়স, তখন থেকে আমি লাশ কাটা শিখছি। অ্যানাটমি বিভাগে নর্থ বেঙ্গলে আসছিলাম কয়েক বছর। বাবা মরে গেছে, এখন আমি কাটি না অবশ্যই, কিন্তু ছোটো ভাইরা কাটে। কিন্তু আমার জীবনে মেলা ইতিহাস আছে, যা না বললেই না হয়। মানুষ বলে ভূত বলতে কিছুই নাই, কিন্তু ভূত বলতে মেলা কিছু আছে। আমার জীবনে এমনও দিন গেছে লাশ হাত নড়ায়, লাশ চর মারে। আমার বাবা একটা কথা বলছে যে বাবা দেখ, আমার জীবনে আমি একটা ভয় পাইছিলাম। পরে আমি জিজ্ঞেস করলে কী ভয় পাইছে বাবা? কয় দেখ, এক লাশ আমাকে চর মারছে। বললাম এটা কোন কথা কয় না বাবা তুই জানোস না, আসলেই মারছে। বললাম আচ্ছা ঠিক আছে, আমি তো এখন চাকরি করি, দেখি লাশ কীভাবে চর মারে আর কি করে। পরে আস্তে আস্তে করলাম, করতে দেখতেই আমার জীবনে আমি অনেক অলৌকিক ঘটনা দেখছি। কিন্তু মানুষে বললে মানুষ মনে করবো যে মিথ্যা কথা বলে, আবার নেশা খায় কথা বলতেছে। এর জন্য আমি কাকু কিছু বলি না। ঢাকা মিরপুরে একটা খারাপ ঘটনা ঘটছিল, তারপরে থেকে সিসি ক্যামেরা লাগানো হয়েছে পুরো বাংলাদেশ লাশ কাটা ঘরে। আগে তো সিসি ক্যামেরা ছিল না। সিসি ক্যামেরা থাকলে সে মানুষ বুঝবো যে কি ঘটলো না ঘটলো। এখন বর্তমান সিসি ক্যামেরা সরকার দিছে। নতুন বিয়ে ঠিক হয় আমার টাঙ্গাইলে। আমার শাশুড়িরা বলল যে বাবা তুমি যে লাশ কাটো, একটা লাশের ছবি দেখায়। পরে আমি একটা লাশ কামারখন্দ থানার ভালোবাসা কইরা বিষ খাইছে। বিষ খাওয়ার পর সে লাশটা আসার পর কাটার পর আমি ছবি তুলছি। ছবি তোলার পর ওই ছবি বাইরে রেখে দিছি। ওই ছবি বাইরে রাখার পর আমার শরীরে ধরে নিছে। পরে লাশ ধরার পর আমার বাবা মন্থন দিয়ে ঠিক করে দিছে। এখন বর্তমান মানুষ বলে যে ভয় নাই, ভয় বলতে মেলা কিছু আছে। লাশ যখন কাটি আমার মনেও কষ্ট লাগে যে একটা মানুষ মারা গেছে, তাকে কাটা ঠিক না। একটা মহিলা লাশ কাটি, তার পেটে বাচ্চা থাকে, ওই বাচ্চাকেও তো পোস্টমর্টম করা হয়। ওই বাচ্চা যখন লাশ কাটি চাকুর সাথে গড়ে, মানে চাকু যখন বসায় লাশের উপর বাচ্চা গড়ে, তাহলে ওইটা অলৌকিক ঘটনা। এখন ওইটা দেখে তো ভয় পাওয়া যাবে না। আবার কিছু ভয় আছে আমি পাইছি। 7 দিন অসুখে আসছিলাম। এইসব ভয় যার মনে ঢুকে যায়, এটা অসুখ হয়ে গেছিলো। 7 দিন আমি ঢাকায় গেছিলাম কবিরাজির কাছে, যায়া মানে কবিরাজি কইরা তার বাদে ঠিক হয়েছি। এমন অবস্থা গেছে। আবার যখন অ্যাক্সিডেন্ট হয়, এই অ্যাক্সিডেন্ট লাশগুলা কোল আরও টুকরা হয়ে যায়। জিআরপি থানার লাশ, হাইওয়ে থানার লাশ, এগুলা অনেক টুকরা হয়। এই টুকরাগুলা জোড়া লাগান খুব কষ্ট, এইসব ভয় পাওয়া লাগে। এই যে হার্ট লাভ পারে, মানুষ মারা গেছে হার্ট লাভ পারে,
এই কী কম আর কী কম, মানুষ তো আর দেখে না, দেখি আমরা কাটি, আমরা দেখি, আমরা ভয় পাই, আবার মনে সাহস রাখি যেহেতু আমার চাকরি, এটা তো করতেই হবে, এই চাকরি না করলে তো হবো না, বাপদাদার পেশা, এটা করতেই হবে। মানে আমার জীবনে মেলা লাশ কাটছি আমি, যা গুইনা শেষ করা যাবো না, যদি লেখা রাখতাম তাহলে বলতে পারতাম। এটা লাশ কাটা ডাক্তার অর্ডার দেয়, আমরা ডাক্তারের অর্ডার পালন করি। প্রথমে মাথা কাটা হয়, তার বাদে বুক ফাড়া হয়, তার বাদে স্টারনাম ফাড়া হয়, তার বাদে হার্ট, লাংস, লিভার, স্টোমাক এইগুলা দেখা হয়। মাথায় ফ্রন্টাল, প্রাইটাল, প্যারাটাল এইসব হাড্ডি থাকে, ওর ভিতর কেউ যদি আঘাত করে থাকে ওই হাড্ডির উপর দাগ বসবো, আমরা ডাক্তারকে বলবো, ওইভাবে ডাক্তার রিপোর্ট দিবে। আমরা কাটি ডাক্তারের অর্ডারে, ডাক্তার যেটা বলে সেটাই করি। আর ধর্ষণ কেস হইলে তার সোয়াব নেওয়া হয়, সোয়াব নিয়ে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়। আর যেটা ডাক্তার বোঝে না, আমরা বুঝি না, ওটা ডাক্তার হার্ট, কিডনি, স্টোমাক আর লিভার কেটে আমরা ঢাকা মহাকালী অফিসে পাঠানো হয়। আমি যে ছোটোর থেকে লাশ কাটি, আমার খুব খারাপ ঠেকে। এই যে ইয়াং বয়সের মেয়ে আসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনারা আসে, লাশ মরিয়া যায়, বিষ খায়, রাগের চোটে ফাঁসি দেয়, মহিলা লাশ আমরা কাটি। এই যে 64 জেলার ভিতর পুরুষ ডোম, মহিলা ডোম নাই। এই যে ঢাকায় একটা ঘটনা ঘটছিল, ধর্ষণ, লাশকে ধর্ষণ করছে, এটা তো ঠিক না, এটা পাপ। সব ডোম এটা বোঝে না। আমার জীবনে আমি মেলা লাশ কাটছি, আমারই শরম লাগে। একটা মেয়েকে উলঙ্গ করে যে পোস্টমর্টম করা হয়, এটা ঠিক না, এটা বিবেকে বাধা দেয়। আমার কথা হলো, আমার একটা অনুরোধ যে বাংলাদেশ 64 জেলার মধ্যে যাতে যান পরবর্তী সার্কুলারে নিয়োগ দেয়, যাতে যান মহিলার লাশ মহিলা কাটে, পুরুষ লাশ পুরুষ কাটে, তাতে সবার ভালো হবে। মাঝখানে একটা ঘটনা ঘটছিল, এক ডোমের জন্য 64 জেলার ডোমের দুর্নাম, সে না করলেও তার দুর্নাম। আমার হিসাবে 64 জেলার ডোম যান, মহিলা লাশ মহিলা কাটে, পুরুষ লাশ পুরুষ কাটে। আমার এটাই অনুরোধ, ডোম হিসাবে আমি বলতেছি। তা আমার জীবনে মেলা অলৌকিক ঘটনা আছে, যা আজকে আপনাদের বললাম, ঠিক আছে। কিছু কিছু ঘটনা আছে মানুষ বিশ্বাস করে না, কিছু কিছু ঘটনা আমি নিজে প্রমাণ পাইছি, কিন্তু যারা দেখে নাই তারা তো বুঝবো না। আমি দেখছি, দেখেই আজকে আমি এখানে বললাম।